আমি হাকিম রফিক সরকার। বন্ধুরা আমার, এই দেখেন, এই যে গাছের পাতা, আল্লাহর কি কুদরত। এই যে গাছের পাতা মুরব্বি লাড়তাছে। মুরব্বি, এই পাতা আপনি কিনে আনছেন না? এই পাতার ভিতরে যে ওষুধি গুণ রয়েছে কত বলে শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা গাছের ভিতরে কি গুণ ক্ষমতা দিয়েছে এই পাতার ভিতরে দেখেন। এটা হলো তেজপাতা। এই তেজপাতা অনেক রোগের উপকার হয়ে থাকে, তবে রান্না বাড়া এই পাতা ছাড়া হয় না। যত বড় ধরনের অনুষ্ঠান হোক, এই পাতা না হইলে রান্না হবে না। না কোনটা হবে? দেখেন, জয়া বাবুর্চি বলবো কি তেজপাতা আনছেন নাকি না আনি নাই, তাহলে গো রান্না জুইতে হবে। আচ্ছা বলেন মুরব্বী, বই নামনে। আচ্ছা, এই তেজপাতা ছাড়া রান্না ভালো হয় না তো নামনে। আবার এইটা রান দেয় কিন্তু এটা খায় না, ফালাই দেয়। ফালাই দেয় কি বস্তু দেখেন, রান দেয় কিন্তু খায় না। এর নাম হলো তেজপাতা। কেন খায় না? একটা পাতার ভিতরে যে গুণ ক্ষমতা রয়েছে, পুরা রান্নার সুস্বাদ বাড়ায় দেয় পাতা। এরপরে এছাড়া এটা ঔষধি গুণ রয়েছে অনেক। কেমন? যাদের দাঁতের সমস্যা আছে, দাঁত মারির, 1 থেকে 7 দিন ব্যবহার করবেন এই তেজপাতা। মারি দা হাড় চাবাইয়া খাবেন ওই দাঁত দিয়া, দাঁতে কোনো রোগ হবে না। মারি এত শক্ত হবে। এই তেজপাতা দেখেন গুঁড়া হয়ে গেছে, এই যে এটা শুকাইছে দেখেন, এটা গুঁড়া হয়ে গেছে গা। এটা গুঁড়া করিয়া পাউডার করিয়া সুন্দর করে এটা গুঁড়া করবেন। পানির সাথে নিম পাতা দিবেন, 2টা পাতা একসাথে দাঁতে মেসেক করবেন। রাত্রে দিয়া ঘুমাই থাকবেন, সকালে দেখবেন দাঁত টাচ শক্ত হয়ে গেছে গা। রাত্রে দিবেন, দিয়ে ঘুমাই থাকবেন। এই তেজপাতার গুঁড়া দিয়া আর নিম পাতার গুঁড়া দিয়া, দাঁতে কোনো রোগ হবে না। এটা পেটে গেলেও তার কৃমির কাজ করবে। অনেক রোগের উপকার হয়ে থাকে। ইনশাল্লাহ খেয়ে দেখবেন, বাকিরা কমেন্টে আমাকে জানাবেন। এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।